আমিও বলবো আওয়ামী লীগ কোন ঘোড়ার ডিম, তাদেরকে নিষিদ্ধ করা জরুরি। জুলাই অভ্যুত্থানে যে সমস্ত নারী পুরুষ শিশু বিভিন্ন অবস্থায় যারা শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন যে আমার ছেলে 18 জুলাই সাভার মডেল মসজিদের সামনে যখন জোহরের নামাজ পড়ে সেখানে উপস্থিত হয় মিছিলে, তখন সে দেখতে পায় পুলিশের সাজোয়া জাম থেকে তারা বিভিন্ন দিকে গুলি ছুটছে এবং অসংখ্য মানুষ সেখানে আহত হচ্ছে। সেটা সে সহ্য করতে না পেরে সেই সাজোয়া জামের উপরে উঠে ট্যাঙ্কের ঢাকনাটাকে বন্ধ করার জন্য যখন সে উপরে উঠে পড়ে, তখন তার এক পুলিশ সাজোয়া জাম থেকে নেমে এসে তার বুকের বাম পাজরে ক্লোজ ডিস্টেন্স থেকে তাকে শটগান দিয়ে গুলি করে এবং সে যখন এপিসি যানের উপর পড়ে যায়, তখন তাকে মানুষের মধ্যে ভীতি ছড়ানোর জন্য তাকে সেখান থেকে না নামায়ে তারা চারদিকে ঘোরাইতে থাকে। এক পর্যায়ে তাকে সেখান থেকে তারা একটা জড় বস্তুর মধ্যে ছুঁড়ে ফেলে এবং আবার রোড ডিভাইডের উপর থেকে ছুঁড়ে ফেলে। তখনও কিন্তু সে জীবিত ছিল, সেটার ভিডিও বিশ্বব্যাপী আপনারা সবাই দেখেছেন। এই অমানসিক নির্মমতা এই দেশের স্বৈর শাসকের নির্দেশে এদেশের খুনি পুলিশরা যে সংঘটিত করেছে, আমি মনে করি এমনিভাবে জুলাই অভ্যুত্থানে যে সমস্ত নারী পুরুষ শিশু বিভিন্ন অবস্থায় যারা শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। কিন্তু খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে প্রশাসনের, এমনকি সরকারের, এমনকি জুলাই ফাউন্ডেশনেও এই আওয়ামী প্রেতাত্মার বিভিন্ন দোষর এখানে সংযুক্ত হয়েছে। আমরা চাই এদেরকে এদেশ থেকে নির্বাসন করে দেওয়া হোক, কেননা আওয়ামী লীগ নামে কোনো দল থাকতে পারবে না। তাদের ফাইসলা 5ই আগস্ট ছাত্র জনতা করে ফেলেছে। এখন কেন আবার প্রশ্ন আসে যে তারা রাজনীতি করবে, জনগণ সিদ্ধান্ত নেবে? এটা কি সিদ্ধান্ত নেয়নি? অবশ্যই সিদ্ধান্ত হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি এখন থেকে আওয়ামী লীগ এদেশে তাদের কোনো অস্তিত্ব নেই, তারা সবাই পালিয়ে গেছে, তারা দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগের যারা সমর্থক, যারা এখানে অবৈধ কোটি কোটি টাকা ব্যাংক লুট করেছে, তারা চাঁদাবাজি করেছে, তারা বিভিন্ন প্রজেক্টের নামে 10 গুণ 20 গুণ করে প্রজেক্ট খরচ বৃদ্ধি করে তাদের নিজেদের পকেটে টাকা রেখেছে। আমি মনে করি এই সরকারের প্রথম দায়িত্ব ছিল 500 এবং 1000 টাকার নোট 3 মাস সময় দিয়ে বাতিল ঘোষণা করা। তাহলে এই অবৈধ পয়সাগুলো অবশ্যই এদের কাছ থেকে বন্ধ হয়ে যেত এবং এরা এই এখনকার এই ক্ষমতা দেখাইতে পারতো না। ডাক্তার শরীফ সরকারের ছোট বোন 24শে জুলাই আন্দোলনে একজন ডাক্তার শহীদ হয়েছিল, সেটা হচ্ছে আমার ভাই, যার সাথে আমার 2 ঘন্টা আগে আন্দোলনে দেখা হয়েছিল। আর সে আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলেছিল, এই ছোট লাঠি দিয়ে কি হবে, বড় লাঠি দরকার। ঠিক সন্ধ্যা 6টায় আমাকে ফোন দিয়ে জানানো হয় আমার সেই ভাই আর নেই। আমাদের মধ্যে একটা নতুন দল ইউনাইটেড অফ বাংলাদেশ, আমি আশা করি তারা আমাদের জুলাইয়ের যে চেতনা সেটা ধারণ করবে, আমাদের জুলাইকে তারা বাঁচিয়ে রাখবে। আমি শুধু 3টি কথা বলতে চাই। এক, এই গণহত্যার বিচার। আজকে 9 মাস আমাদের সেই শহীদদের বিচার এখনো হয় নাই, কিন্তু তারা এখনো সেই রক্তের উপরে চেয়ার রেখে তারা বসে আছে, কিন্তু এখনো বাংলার মাটিতে সেই তাজা রক্ত আছে, কিন্তু তাদের বিচার হয় নাই। তারা এখনো দিক বিদিক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে ধরছে না কোনো পুলিশ প্রশাসন। আমরা যখন 5 তারিখে জানতে পারি যে হাসিনা পালিয়ে গেছে, তারপরে আমরা জানি যে ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা হয়ে আসবে। আমরা সবাই আশাবাদী ছিলাম হয়তো কয়েক মাসের মধ্যেই আমরা আমাদের এই ভাই বোনদের বিচার সুনিশ্চিত পাবো, যে না, সেদিন আমরা বলতে পারবো আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। কিন্তু না, আমরা 10 মাস পর নিরাশ। এখনো সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই। আমি পিলখানা হত্যাকাণ্ডে একমাত্র বাধাদানকারী শহীদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে।
আপনারা জানেন ডালবাতের একটা মিথ্যা ইস্যুকে সামনে এনে বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের সশস্ত্র বাহিনী সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ধ্বংস করার মধ্য দিয়ে ফ্যাসিজম কায়েমের সফল সূচনা শুরু করে। আপনারা দেখেছেন ডালবাতের একটা মিথ্যা ইস্যুকে সামনে এনে মাত্র 2000 টাকার কমিশনের মিথ্যা গল্প বলে 25শে ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর অফিসারদেরকে মেরে ফেলে কিভাবে পুড়ে ফেলা হয়েছে, কিভাবে গণকবরে নিক্ষেপ করা হয়েছে, কিভাবে ব্যায়োনেট দিয়ে লাশ ক্ষতবিক্ষত করা হয়েছে। আপনারা দেখেছেন আমাদের এই শহীদ পরিবারগুলোর আবেগকে মিথ্যাচার করে বেগম জিয়াকে ওনার স্মৃতি বিজড়িত বাসা থেকে, সেনা সদর থেকে ওনাকে বের করে দিয়েছে। এই পুরো ঘটনাটাই ছিল পরিকল্পিত। আপনারা জানেন আমরা শহীদ পরিবারেরা আমরা বিচার চেয়ে আমরা ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ মোট 58 জনের বিরুদ্ধে আমরা ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। একটি স্বাধীন তদন্ত কমিশনও হয়েছে। আমরা আশাবাদী যে এই হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে এদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এবং আওয়ামী লীগের রাজনীতি এদেশে বন্ধ হবে। আমার সন্তান এই বাংলাদেশের সবচেয়ে যে ছোট 2 জন শিশু, তার মধ্যে একজন, যার নাম জাবির ইব্রাহিম। জাবির ইব্রাহিম জীবিত থাকতে 3টা এজেন্ডা দিয়ে গেছেন। আমি আজকে 3টা এজেন্ডা তার হয়ে এখানে বলবো। আজকে এই 3টা এজেন্ডা আজকের এই প্রেক্ষাপটে জরুরি। 5ই আগস্টের বেলা প্রায় 2টার সময় আমার ছেলে উই ওয়ান্ট জাস্টিস চাচ্ছিলেন। আমরা কি জাস্টিস আদৌ পেয়েছি? আমাদের শহীদের হত্যার বিচার এখনো তারা টালবাহানা করছে। আমাদের শহীদদের ফ্যামিলিদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে ডেকে নিয়ে তারা টালবাহানা করে। এখনো আমরা জাস্টিস পাইনি। গতকাল ডক্টর ইউনূসের বাসায় আমি বলেছি আমাদের এক বোন আত্মহত্যা করেছে। কেন? আজকে আত্মহত্যার কারণ কি? আমাদের এই বিচার, এই যে জানেন আমার এই 6 বছরের শিশু কি বলছে, জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। এই আজকের দিনে আমিও বলবো আওয়ামী লীগ কোন ঘোড়ার ডিম, তাদেরকে নিষিদ্ধ করা আজ জরুরি। বেশি কথা বাড়াবো না। আপনারা যে দলটা এখানে উপস্থিত করছেন, আমাদেরকে ডাকাছেন, কিন্তু ওনারা বলছে যারা আমার ভাই প্রথম ভাই বলে গেছে যে হারাইছে সে বুঝবে, যে হারায় নাই সে বুঝবে না। আপনারা সবাই অবগত আছেন, যারা যারা হারাইছে এরা বুঝবে। আমি গত রমজানে 10 তারিখে সোকা হাসপাতালে ছিলাম, বঙ্গা হাসপাতালে ছিলাম। ওখানে গেলেই বুঝবেন যে যারা হারাইছে, যারা আমরা তো হারাইছি, আমরা এক প্রকার বাঁচি গেছি। যারা এখনো বাঁচি আছে, হাত নাই, পা নাই, চোখ নাই, ওরা দেখলে কারো আমি মনে করতে সুস্থ আসতে পারে। আমার মতো মাইকে উঠি কথাটা বন্ধ হয়ে যাবে। আমি ও কথাটা বলবো, যারা একটু পারলে ওদেরকে একটু দেখে আসবেন সোকা হাসপাতালে, বঙ্গা হাসপাতালে, সারা বাংলাদেশে আরও অনেক অনেক পরি আছে এরকম, খোঁজ খবর নাই এরকমও পরি আছে। আমি আরেকটা কথা বলবো, আপনারা যে সংগঠনটা তৈরি করছেন আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি, সবাই খুশি হবে। ওই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনাদের কোনো দুশোর গোল ঢুকেই আপনাদের কোনো সংগঠন নষ্ট না করতে পারে, এ কথাটা আপনার সবসময় মাথায় রাখবেন।